বিরতির পর ফিরে এলাম ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে দেশের দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা। শিক্ষানীতিতে এ বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়ার উদ্যোগ থাকলেও তা বাস্তবায়নের সীমাবদ্ধতা চোখে পড়ার মতো। বেসরকারি সংস্থার হিসেব অনুযায়ী দেশে দৃষ্টি প্রতিবন্ধী শিশুর সংখ্যা 40,000। এদের মধ্যে 27,000 শিশুকে মূলধারার শিক্ষা ব্যবস্থায় এখনই যুক্ত করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলের এই জন্মান্ধ শিশুটি বহু প্রতিবন্ধকতা পেরিয়ে এখন নিয়মিত স্কুলে যায়। ব্রেইলি পদ্ধতি আর শিক্ষক সহপাঠীদের সাহায্যে এবার তার ফলাফলও বেশ ভালো। কিন্তু সব দৃষ্টি প্রতিবন্ধী শিশুর জন্য শিক্ষা এত সহজলভ্য না। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের এই অ্যাডভোকেসি কর্মকর্তা জানালেন, কেবল দৃষ্টিহীনতাই নয়, তাকে লড়াই করতে হয়েছে সমাজের অজ্ঞতা, নেতিবাচক মনোভাব আর শিক্ষা সরঞ্জামের অভাবের বিরুদ্ধেও। আমি নিজে যে ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করেছি, এটা খুবই কষ্টসাধ্য, খুবই ব্যয়বহুল। এখন একটা গরিব পরিবার থেকে যদি একটা দৃষ্টি প্রতিবন্ধী ছেলে আসে, তাহলে তো তার পক্ষে এই ব্রেল কাগজ কোথায় সে পাবে, ব্রেল কাগজ বই সে কীভাবে তৈরি করবে। বিশেষজ্ঞরা বলছেন, যদি তৃণমূল পর্যায়ে প্রাথমিক স্তর থেকে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের মূলধারার শিক্ষায় সংযুক্ত করা যায়, তবে এই শিশুরা হয়ে উঠতে পারে বিশেষ দক্ষ জনশক্তি। একদম উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষকদেরকে প্রশিক্ষণ এবং যথাযথ উপকরণ যদি আমরা এই শিশুদের হাতে পৌঁছে দিতে পারি, যেমন ব্রেইল বই, তাহলেই কিন্তু অন্যান্য শিশুর পাশাপাশি প্রতিটি দৃষ্টিহীন শিশুই তার বাড়ির কাছে ভালো প্রাইমারি স্কুলটাতে একসাথে লেখাপড়া করতে পারবে। প্রতিটি জেলায় সমন্বিত শিক্ষা প্রকল্পের আওতায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্কুল থাকার কথা, কিন্তু সব জেলায় নেই। যেখানে আছে সেখানে নেই দক্ষ শিক্ষক, বই ও সরঞ্জাম, আর শিক্ষার্থীর ধারণ ক্ষমতাও খুবই কম। শিক্ষামন্ত্রীও স্বীকার করলেন এসব সীমাবদ্ধতার কথা। তো আমরা এখনো পর্যন্ত দৃষ্টি প্রতিবন্ধীদের বই দিতে পারি না। প্রথম কারণ হলো আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, এটা বিরাট এক্সপেন্সিভ, বইয়ের দাম অনেক বেশি। 2 নম্বর হলো যে আমরা জানি না কত সংখ্যক বই ছাপতে হবে এবং কত সংখ্যক দৃষ্টি প্রতিবন্ধী কোন ক্লাসে কিভাবে আছে, এটা আমরা এখন সংগ্রহ করতেছি, জানার চেষ্টা করতেছি। দেশে পিছিয়ে পড়া এই বিশাল জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে একসঙ্গে কাজ করার উপর জোর দিলেন শিক্ষামন্ত্রী। একই রকম না, তারা এক-একজন। ফারজানা শোভা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর। মিশরের পার্লামেন্টে নিম্নকক্ষ ভেঙে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গত নির্বাচনকে অসাংবিধানিক